माननीय सांसद डॉक्टर বাংলা ভাষায় কাদা ভাষা, বাংলা ভাষায় স্বপ্ন, বাংলা ভাষায় ডুবে আছি, বাংলা ভাষায় মগ্ন, বাংলা আমার মা। এবার এদের থিম হচ্ছে চন্দ্রোদয় মন্দির বৃন্দাবন। প্রায় 2 মাস ধরে বানিয়েছে এই মণ্ডপটি। অসাধারণ তার কারুকার্য, ভেতরে ম্যাক্সিমামটাই প্লাস্টার অফ প্যারিস, আর তার সাথে কিছু কাঠের টেরাকোটার কাজ করতে যা সেইগুলো ওদের বলেছে পুরোটাই প্লাস্টার অফ প্যারিস, আর তার সাথে থার্মোকল কেটে করা, এক কথায় অনুভব। কোনো একটা বিশেষ জায়গায় কালী পুজো দেখতে। দুর্গাপুজোর পর কালী পুজো, যেটা বাঙালির কাছে একটা বড় উৎসব। তো কালী পুজো মানেই ফার্স্টে আগে নাম আসে নৈহাটি, যেখানে বড় বড় কালী ঠাকুরের পুজো হয়ে থাকে, প্রতিমাগুলো অত্যন্ত বড় বড় হয়। দ্বিতীয় স্থানটি হচ্ছে বারাসাত, উত্তর 24 পরগনার সদর শহর বারাসাত, এবং মধ্যমগ্রামে কিছু পুজো হয়ে থাকে। তো এবারে আমি চলে গেছিলাম কালী পুজোর দিনেই বারাসাতে। বারাসাত যাওয়ার জন্য প্রথমে চলে আসি দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে দমদম স্টেশন, দেন দমদম থেকে বনগা লোকাল ধরে চলে যাই বারাসাতে। দমদম থেকে বারাসাত যেতে সময় লাগে কম বেশি এই 40 মিনিট। তো আমি এখন চলে এসেছি বারাসাতে। এখানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড়ো পুজোগুলো এখানেই হয়ে থাকে কালী পুজোর মধ্যে। কিছুটা মধ্যমগ্রামে হয় আর নৈহাটিতে তো হয়। তো এবারে আমি চললাম চাপাডালির দিকে। বেসিক্যালি বারাসাতের মেন পুজোগুলো বলতে অন্যতম কেএনসি রেজিমেন্ট, সেটা এদিকেই হয়। মানে প্ল্যাটফর্ম থেকে যেদিকেই নামাক না কেন, মেন 1 নম্বরের দিকে আপনাকে চলে আসতে হবে এবং ওখান থেকে এসে আপনাকে বেরোতে হবে। মেন মার্কেটটা এদিকেই আছে। তো এটা স্টেশন রোড সংলগ্ন যে মার্কেট, সেখানে যত বড় বড় পুজো এদিকেই হচ্ছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার যে স্টপেজটা আছে, এই স্টপেজ থেকে আপনাকে ডান দিকে টার্ন নিয়ে নিতে হবে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ফাড়ি প্রচুর আটকে দিয়েছে। এবার এখান থেকে ওয়াকিং আপনাকে যেতে হবে, এদিকেই মেন পুজোগুলো হচ্ছে। তো স্টেশন থেকে মিনিট 5-7 মতো হাঁটলে পরেই আনন্দময়ী সুইটস, দেন এই মেন রোডে পড়ছি। এবার এখান থেকে সোজা হাঁটতে হবে। বারাসাতে যে কটা বড় পুজো হয়ে থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে কেএনসি রেজিমেন্ট। কেএনসি রেজিমেন্ট যাওয়ার জন্য ফার্স্টে বারাসাত স্টেশন থেকে সোজা আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডারের যে মোড়ের মাথাটা আছে, মিনিট 2-3 মতো হাঁটতে লাগে। দেন ওখান থেকে আপনার ডান দিকে সোজা যদি হাঁটেন তাহলেই পড়বে কেএনসি রেজিমেন্টের পুজো। তার মধ্যে একটি ছোট পুজো পড়েছে, এই একটি পুজো, যেটা ওভারঅল বেশ সুন্দর ডেকোরেশন করেছে, লাইটিং এফেক্টস দেখার মতো ছিল। এই পুজোটা বেশ ভালো করেছে। তখন সন্ধে হয়েছে, অমাবস্যা পড়ে গেছে, ঠাকুর আনা রয়েছে, পুজোর যোগাযান্তি চলছে। তো এই পুজোটাও বেশ ভালো লাগলো, লাইটিং এফেক্টসটা দেখার মতো ছিল। তো এরপর আমি যাই কেএনসি রেজিমেন্ট, তার মধ্যে পড়ে এই বড় বাজার সংলগ্ন এই সামগ্রী। আমাদের প্রতিমার আবরণ উন্মোচন করেছেন আমাদের বারাসাত লোকসভা মাননীয় সাংসদ ডক্টর কাকুলি করেছেন, তিনি আমাদের সভাপতি। এরপর আমি চলে আসি কেএনসি রেজিমেন্ট, যেটা বারাসাতের সব থেকে বড় পুজোগুলোর মধ্যে একটি, এবং বলা চলে একটি আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ পুজো, যাদের থিম সত্যি নজর কাড়া ছিল। এবারেও অলমোস্ট 4 মাস ধরে প্যান্ডেলটা বানায়, এবং এরকম নয় যে বিভিন্ন জায়গা থেকে প্যান্ডেল তুলে নিয়ে আসা, একেবারেই নিজস্ব আঙ্গিকে তৈরি হয় একটা প্যান্ডেল, যাদের খোলা মাঠের মধ্যে একটা ওপেন স্পেসে পুজোটা হয়ে থাকে। পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে ম্যানেজ করে, যার জন্য ভিড়ভাট্টা পুরোপাটিটা নেই। সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আলোকসজ্জা, বিভিন্ন ধরনের চন্দননগরের লাইটিং এফেক্টস রয়েছে, যেখানে দেখা যাচ্ছে শিব বিষ পান করছেন, তার সাথে মহাদেবের পাশাপাশি রয়েছেন মা লক্ষ্মী এবং পার্বতী। তো এরপর আমি চলে যাই এই কেএনসি রেজিমেন্টের পুজো দেখতে। সামনে বেশ কয়েকটা কলকার কাজযুক্ত গেট করা হয়েছে। কেএনসি রেজিমেন্টের প্যান্ডেলটা নজর কাড়া ছিল, যাদের থিম ছিল মূলত
বাঙালিয়ানা, অর্থাৎ বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মনীষীরা কতটা দেশের হয়ে সমাজের কল্যাণে বিভিন্ন কাজ করেছিলেন, সেগুলোই ছিল এদের থিমের মূল ভাবনা, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামীজি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর এদের অবদানগুলোকেই তুলে ধরা হয়েছে। কিন্তু আস্তে আস্তে বাঙালি জাতি যে ক্রমশ পিছিয়ে পড়ছে এবং বাংলা ভাষায় কাদা ভাষা, বাংলা ভাষায় স্বপ্ন, বাংলা ভাষায় ডুবে আছি, বাংলা ভাষায় মগ্ন। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার গর্ব, বাঙালি আমি বিশ্বজুড়ে বাংলাকে তুলে ধরব। গর্ব নতুন ইতিহাস লিখছি আমি, তাই বাংলাকে আমি ভালোবাসি। এরপর আমি চলে আসি কেএনসি রেজিমেন্ট থেকে দেখে অপোজিট সাইডে, অর্থাৎ স্টেশনের দিকে 12 নম্বর রেলগেটের কাছে রেল লাইন ক্রস না করে আমি আন্ডারপাস দিয়ে যাই। দেন 12 নম্বর রেলগেটের কাছে পরপর কিছু ঠাকুর হয়, অন্যতম হচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতি। এই পুজোটি একেবারেই স্টেশন সংলগ্ন যে ওভারব্রিজ আছে তার পাশেই হয়, বেশ কয়েকটা হাঁটতে হবে। এখানকার ম্যাক্সিমাম পুজোগুলো কিন্তু একটু গলির ভেতর দিক করে হয়। নবপল্লীর যে ভেতরে একটি পুকুর মতো রয়েছে এবং তার চারপাশ ঘিরে সুন্দর করে লাইটিং ফিক্স করেছে, সেখানে ছোট ছোট করে দেবীর বিভিন্ন রূপকে তুলে ধরা হয়েছে এবং তাতে লাইটিং ফোকাস এত সুন্দর লাগছে যে ওয়াটার এফেক্টসের রিফ্লেকশনে অসাধারণ। তার সাথে অবশ্যই সেখানে গৌতম বুদ্ধর একটা স্ট্যাচু রয়েছে, সব যত রকমের মনীষীরা রয়েছেন, কখনো নটরাজ রূপে শিবকে দেখতে পাবেন। এই সমস্ত ডেকোরেশন করে প্যান্ডেলটিকে সাজিয়ে তোলা হয়েছে এবং ভেতরে দেবীর রূপ দেখার মতো, যেখানে দেবী একটা উগ্রকালী রূপে প্রতিষ্ঠান করছেন এবং এই অধিষ্ঠিত দেবীকে দেখার জন্য বহু মানুষের ভিড়। কিন্তু দেখলাম যে এখানে কোনো তাড়াহুড়ো বলে বিশেষ কিছু চোখে পড়লো না, খুব শান্তভাবে সাধারণ মানুষকে দেখার একটা ব্যবস্থা করে দিয়েছে এখানকার পুজো কমিটি, যেটা সত্যি বেশ ভালো লেগেছে। এবং এই 3 ঠাকুরের পুজোর প্রস্তুতি পর্ব চলছে। আমি কালী পুজোর দিন যেহেতু গেছিলাম, তো সব মিলিয়ে বেশ বড় একটি মাপের প্রতিমা এখানে পূজিত হচ্ছেন নবপল্লী ব্যায়াম সমিতিতে। এটিও কিন্তু বারাসাতের একটি অন্যতম বড় পুজোর মধ্যে একটি। এরপর আমি চলে আসি সোজা একদম মোড়ের মাথাতে, চাপাটালি মোড় মাথা থেকে বাঁ দিকে একটা পুজো হয়, সেটা হচ্ছে বিবেকানন্দ রোড সংলগ্ন নবপল্লী বয়েজ। আগেটা ছিল শুধু নবপল্লী ব্যায়াম সমিতি, এরপর এটা হচ্ছে নবপল্লী বয়েজ। এই পুজো প্যান্ডেলটিও খুব অসাধারণ করেছে এবং এখানকার একটি প্রতিমা যেটা বানিয়েছে মূলত একটি জায়গার মন্দিরের প্রতিরূপ হিসেবে। এবারে যে থিম হচ্ছে চন্দ্রোদয় মন্দির বৃন্দাবন। প্রায় 2 মাস ধরে বানিয়েছে এই মণ্ডপটি, অসাধারণ তার কারুকার্য। ভেতরে ম্যাক্সিমামটাই প্লাস্টার অফ প্যারিস, আর তার সাথে কিছু কাঠের টেরাকোটার কাজ বলতে যাবো ওদের বলেছে, পুরোটাই প্লাস্টার অফ প্যারিস আর তার সাথে থার্মোকল কেটে করা, এক কথায় অনুভব। অন্যান্য জায়গার প্রতিমার মতো নয়, এখানকার মা কালীকে অন্যরকমভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। তিনি বসে আছেন শিবের ওপরে দাঁড়িয়ে না থেকে, এবং তার উপরে শেষনাগ রয়েছেন এবং তার উপরে শ্রীকৃষ্ণ রয়েছেন। একটা অন্যরকম রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। বৃন্দাবন যেহেতু এদের থিম বেস্ট, তাই কৃষ্ণকে আঁকতেই হবে। এবছর কিন্তু বলে রাখি, এই বারাসাতের বেশ কয়েকটা পুজোয় দেখলাম বৃন্দাবন, দ্বারকা, যেটা কৃষ্ণের সাথে কানেক্টেড এইরকম প্রতিমা বা থিম ভাবনা আছে এদের মণ্ডপগুলোর মধ্যে। এই মণ্ডপের সাজসজ্জা সত্যি দেখবার মতো এবং চারদিকটাই খোলামেলা, যার জন্য সাফোকেশন বলুন, গরম বা সেরকম শ্বাসকষ্ট বা অসুবিধা পোয়াতে হয়নি দর্শনার্থীদের। শুনলাম এখানে যে অমাবস্যার পর প্রতিপদ থেকে নাকি প্রচণ্ড ভিড় হয়, ভাইফোঁটা পর্যন্ত ভিড়টা চলে। তো যারা যেতে চান কলকাতা থেকে, তাহলে বলবো একটু সন্ধে বা তার আগে গিয়ে দেখে আসুন, কেন রাত যত বাড়বে ভিড় তত বাড়বে। এরপর আমি চলে আসি দ্বারকা, অর্থাৎ আমরা সবাই ক্লাবের পুজো দেখতে।
এটা কিন্তু এই নবপল্লী যে ব্যায়াম বিবেকানন্দ, সেখান থেকে বেরিয়েই দেখা যাবে, মানে ওর এক্সিট থেকে বেরোলেই এই দ্বারকাতে গিয়ে আমরা পড়বো। কিন্তু এতটা হাঁটতে হবে ভাবতে পারিনি, প্রায় ওই পয়েন্ট থেকে 1.5 কিলোমিটার মতো হাঁটতে হবে দেন এই মণ্ডপটি। তবে হ্যাঁ, এটা মানতেই হবে যে এই আমরা সবাই যে স্কুল মোড়ের যে পুজোটি, সেটা কিন্তু সত্যিই অসাধারণ, এবং আমার কোথাও মনে হয়েছে যে বারাসাতে সবকটা পুজোর মধ্যে বেস্ট পুজো হচ্ছে এই আমরা সবাই পুজো। এদের প্যান্ডেল প্রায় 4 মাস ধরে বানানো হয়েছে এবং এদের বাজেটও প্রায় অনেক টাকা, লক্ষাধিক টাকা। এবং এত সুন্দর নিপুণভাবে এই দ্বারকার নগরীটিকে তুলে ধরা হয়েছে, যে মন্দিরটি যেখানে কৃষ্ণকে কালী রূপে পূজিত করা হচ্ছে, এই যে থিম ভাবনাটা এক কথায় অনস্বীকার্য। কোনো রকম হই হট্টগোল, কোনো রকম টানাপোড়েন বা কোনো রকম সাফোকেশন এসব ছাড়াই নির্দিষ্ট থিম মেনেই দর্শনার্থীরা যাচ্ছেন, ঠাকুর দেখছেন, বেরিয়ে আসছেন। এরপর আমি এখান থেকে টোটো করে চলে আসি হৃদয়পুর স্টেশনের কাছে। অ্যাকচুয়ালি আমি বারাসাত স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে কিছুটা যাই হৃদয়পুর আর বারাসাতের মাঝামাঝি, দেন সেখান থেকে টোটো করে চলে আসি হৃদয়পুর স্টেশন সংলগ্ন এখানে একটি পুজো হয়েছে, নবমিলন চক্র। বেশ ভালোই করেছে পুজোটা, ট্রেন আসার জন্য হাতে সময় ছিল, তাই এটা যাই, গিয়ে দেখে আসি। যেটুকু জানতে পারলাম যে হৃদয়পুরেও বেশ কয়েকটা পুজো হয়, এবং হৃদয়পুরের পরেই হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন, মধ্যমগ্রাম চৌমাথাতেও বেশ কিছু পুজো হয়ে থাকে। তো এই ছিল ওভারঅল বারাসাত সংলগ্ন বেশ কটা নামি দামি পুজো। দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত।